আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আজকে আমার শরীরটা খুবই খারাপ। ভিডিও শেয়ার করার মতো কোনো ইচ্ছাই ছিল না। প্রচুর গায়ে জ্বর, মাথা ব্যথা এবং গায়ে ব্যথা সব মিলায়ে ভালো লাগছে না। তবু ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না, তাই বসলাম আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে গার্লিক মায়োনিজের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন গার্লিক মায়োনিজটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে রসুন নিয়েছি, যে রসুনগুলো একটু মোটা মোটা কোয়া, ওগুলো নিয়েছি হাফ কাপের মতো। নিয়ে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে একটু টেলে নিচ্ছি। গার্লিক মায়োনিজ তৈরি করার জন্য আপনারা রসুনটাকে কাঁচাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু টেলেই নিচ্ছি। তো টেলে নেওয়ার পরে তারপরে এতে আমি কিছু কাঁচামরিচ দেবো, সেই কাঁচামরিচটাও আমি একটু টেলে নিব। আপনারা চাইলে সব কিছু এমন কাঁচাই দিতে পারেন, কিন্তু আমি একটু টেলে নিই সবসময়, কারণ আমার কাছে টেলে নিলে মনে হয় যে ঘ্রাণটা খুব ভালো আসে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আজকে আমি অনেকটা মায়োনিজ তৈরি করব, প্রায় 1.5 কেজির কাছাকাছি। তো সেই অনুসারে আমি সব কিছু নিয়েছি। আপনারা কম বানালে কম নেবেন। তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 16-17টা। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। অনেকটা মায়োনিজ একসাথে তৈরি করার জন্য অনেকগুলো কাঁচামরিচ দিতে হয়েছে। আমি কিন্তু মায়োনিজ খাই না, এটা বানানো হচ্ছে, আমার একটা অর্ডার আছে, সেজন্যই। তো মায়োনিজ তো জানেনই সয়াবিন তেল ছাড়া সম্ভব না। আমি সয়াবিন তেলের কিছুই তেমন একটা খাই না, আর এর জন্য মায়োনিজও খাই না। তো বানাচ্ছি আর কি, যেহেতু অর্ডার আছে সেজন্যই বানাচ্ছি। আর ভাবলাম এটা রেসিপিও আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার চ্যানেলে মায়োনিজের কোনো রেসিপি নাই। তো এখন এগুলোকে সব গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেব। লেবুর রস নিয়েছি, 2টা লেবু চিপে নিয়েছি, 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। তবে বাড়ি বানানো যে কোনো খাবারই অনেক স্বাস্থ্যকর হয়। এই মায়োনিজটা আমি খেয়েছিলাম, খুব মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। দেখা যায় যে আমি মায়োনিজ অ্যাভয়েড করি, কারণ এতে প্রচুর ফ্যাট থাকে, যার কারণে আমি একটু অ্যাভয়েড করি। কিন্তু যেহেতু এটা আমার অর্ডারের, তো দেখেন আমি এখানে আখের গুড় ইউজ করেছি লাল চিনির পরিবর্তে, যেন এটা স্বাস্থ্যকর একটু বেশি হয়। দিয়ে দিলাম লেবুর রস। আপনারা চাইলে লাল চিনিটাও ইউজ করতে পারেন, তবে সাদা চিনিটা খাওয়া আসলে উচিত না, সাদা চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো না। এখন এই মশলাগুলোকে প্রথমে আমি একটু লবণ দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে দিবেন। লবণটা কোনো পরিমাপ বলতে পারছি না, যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর আমি বলতে ভুলে গেছি, এখানে আমি আখের গুড় দিয়েছি 1 টেবিল চামচের মতো, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। যদি আখের গুড় দেন আর যদি চিনি দেন তাও 1 টেবিল চামচই দিবেন, লাল চিনিটা ইউজ করবেন। আমি চেষ্টা করি যতটা পরিমাণ স্বাস্থ্যকর জিনিস অ্যাড করা যায় অ্যাড করে দিই। যতই এটা বিজনেস হোক না কেন, তারপরেও আমি কখনোই খারাপ জিনিস দিয়ে কোনো কিছু তৈরি করি না। সব সময় চেষ্টা করি ভালো কিছু তৈরি করার। আর তার চেয়ে বড় কথা, এই মায়োনিজটা আমার বাচ্চারাও খাবে। আর আমি না যে কোনো কিছু রান্না করতে গেলে আমার মনে হয় যে এই খাবারটা আমার বাচ্চারা খাবে, আমার কাছে মনে হয় না যে অন্য কেউ খাবে। তো যাই হোক, এই তো এখন আবারও গ্রাইন্ড করে নিচ্ছি। আর যখন কোনো অর্ডার থাকে তো তখন তো আমার বাচ্চারা সেই খাবারগুলো খাই।
আমি সবসময় চেষ্টা করি যতটা পরিমাণ স্বাস্থ্যকর উপাদানগুলো এর মধ্যে অ্যাড করা যায়। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে সয়াবিন তেল যাচ্ছে প্রচুর পরিমাণ। সয়াবিন তেল যাবে 4 কাপ আর ডিম গিয়েছে 2টা। তো এতে এভাবে একটু একটু করে তেল দিবেন আর একটু একটু করে বিট করবেন, ব্যাস মায়োনেজ তৈরি হয়ে যাবে। মায়োনেজটা তৈরি করছি, আমার একটা অর্ডার আছে স্যান্ডউইচের, সেটার জন্য। স্যান্ডউইচে একটু মায়োনেজ দিলে ভালো লাগে। কাশি হচ্ছে, ভালো লাগতেছে না শরীরটা। তো এভাবে করে একটু একটু করে তেল দিচ্ছি আর মায়োনেজটা রেডি করে নিচ্ছি। আজকে আমার ছোটো মেয়েটার শরীরটাও খুব খারাপ। ছোটো মেয়েটার গায়ে জ্বর আসছে, ওরও শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ। ও এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম যে একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তাই একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখেন মায়োনেজটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর তৈরি হয়েছে মায়োনেজটা। আর আমার মনে হয় বাইরের মায়োনেজের থেকে এটা 1000 গুণ স্বাস্থ্যকর। তাই বাসায় এভাবে করে মায়োনেজ কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। আমি সয়াবিন তেল খাই না ঠিক আছে, কিন্তু যারা খান তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো খেতেই পারেন। তো এই তো হয়ে গেল মায়োনেজ তৈরি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে। আল্লাহ হাফিজ।